আসসালামু আলাইকুম। আজকে ডিসি জেনারেটরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক করব। অঙ্কে বলা হয়েছে 50 কিলোওয়াট 220 ভোল্টেজ একটি শান্ট জেনারেটরের তথ্যটি দেওয়া আছে। তাহলে পরে আমাদের পাওয়ার দেওয়া আছে 50 কিলোওয়াট এবং টার্মিনাল ভোল্টেজ ভি দেওয়া আছে বা লোড ভোল্টেজ ভিএল বলতে পারি আমরা 220 ভোল্ট। ঠিক আছে, এখন তথ্যাদির মধ্যে আর্মেচার রেজিস্ট্যান্স এবং শান্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে পরে আমরা জেনারেটর যদি কমপ্লিট করি, এখানে আমাদের ব্রাশ জেনারেটর, এখানে আর্মেচার রেজিস্ট্যান্স আর এ দেওয়া আছে। আর্মেচার আসলে জেনারেটরের ভিতরে আর্মেচার রেজিস্ট্যান্সের মান 0.5 ওহম। ঠিক আছে, এবং শান্ট রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে আর এসএইচ ইকুয়াল টু 55 ওহম। ঠিক আছে, এখন ওই জেনারেটরের আর্মেচারে উৎপন্ন ভোল্টেজ অর্থাৎ ইজি ইকুয়াল টু হোয়াট, জেনারেটিং ইএমএফ ইকুয়াল টু হোয়াট, ও কপার লস নির্ণয় করো, অর্থাৎ কপার লস ইকুয়াল টু হোয়াট, এবং প্রতি ব্রাশের ভোল্টেজ ড্রপ 2 ধরতে হবে। এখন প্রতি ব্রাশের ভোল্টেজ ড্রপ 2 ধরতে হবে, অর্থাৎ এখানে ব্রাশ আমাদের এটা একটা ব্রাশ, এটা একটা ব্রাশ। ঠিক আছে, তাহলে টোটাল ব্রাশ হচ্ছে 2টা এবং প্রতি ব্রাশের ভোল্টেজ ড্রপ 2 করে ধরতে হবে, অর্থাৎ এখানে 2 ভোল্টেজ ধরতে হবে, এখানে 2 ভোল্টেজ ধরতে হবে। ঠিক আছে, এখন আমাদের শুরু করি অঙ্ক। তাহলে পরে এখানে যেহেতু পাওয়ার দেওয়া আছে, তাহলে পরে এখান থেকে আমাদের লোড কারেন্টটা বের করতে পারি। আইএল ইকুয়াল টু পাওয়ার ডিভাইডেড ভোল্টেজ। তাহলে পাওয়ার হচ্ছে 50 কিলোওয়াট অর্থাৎ 10⁻³ বা 1000 দ্বারা গুণ, ডিভাইডেড 220 ভোল্টেজ। তাহলে আমাদের হচ্ছে 50 গুণিত 10⁻³ ভাগ 220। তাহলে আমরা পাচ্ছি 227.27 অ্যাম্পিয়ার কারেন্ট। ঠিক আছে, এখন দেখি এই যে ভোল্টেজ, এই লাইনে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে কি? কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, অর্থাৎ শান্টের মধ্যে 220 ভোল্টেজই রয়েছে, অর্থাৎ আইএসএইচ ইকুয়াল টু ভিএসএইচ ভাগ হচ্ছে আর এসএইচ ইকুয়াল টু ভিএসএইচ কত 220 আর এসএইচের মান 55। তাহলে কত হচ্ছে 2 2 4 4ই তো হচ্ছে ভাগ 55, তাহলে পরে 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে পরে আই এ বের করতে পারবো আমরা। আই এ ইকুয়াল টু কি? আই এল প্লাস আই এসএইচ। তাহলে আই এল এর মান কত 227.27 যোগ 4। ঠিক আছে, তাহলে পরে আমরা পাচ্ছি 231.27। ঠিক আছে, এটা কি অ্যাম্পিয়ার। তাহলে পরে আমাদের আর্মেচার কারেন্টটা পেয়ে গেলাম। এখন আমরা ইজি বের করতে পারবো। ইজি বা জেনারেটিং ইএমএফ ইকুয়াল টু, আমরা যদি এদিকে ঘোরাই বা ওদিকে ঘোরাই, একদিকে ঘোরালেই ভালো। তাহলে এ পাশে যদি ঘোরাই, তাহলে এই পাশে কত ভোল্টেজ আছে? টার্মিনাল ভোল্টেজ 220 যোগ আর্মেচারে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, ওটা কত? আর্মেচার ভোল্টেজ ড্রপ আইএ আর এ যোগ এখানে 2টা ব্রাশ রয়েছে এবং প্রতি ব্রাশে 2 ভোল্টেজ করে, অর্থাৎ 2 গুণ 2। তাহলে পরে এটা যদি এখন ক্যালকুলেশন করি, 220 যোগ আর্মেচার কারেন্ট কত? আর্মেচার কারেন্ট হচ্ছে 231.27 গুণিত আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 0.5
যোগ হচ্ছে 4, তাহলে পরে 220 যোগ 231.27 গুণিত 0.5 যোগ হচ্ছে 4, তাহলে আমরা পেলাম 339.65 ভোল্ট। ঠিক আছে, তাহলে পরে আমরা জেনারেটিং ভোল্টেজটা পেলাম। এখন আমাদের চাইছে কপার লসেস। এখন কপার ইকুয়াল টু, এখানে কপার লস হচ্ছে দুই জায়গাতে, একটা হলো আর্মেচার রেজিস্ট্যান্সে এবং একটা শান্ট রেজিস্ট্যান্সে। তাহলে কপার লসের সূত্র হলো I², আর যেহেতু একবার শান্টে হচ্ছে তাহলে ISH আর SH যোগ I² আর, অর্থাৎ আর্মেচারের একবার IA² আর A²। তাহলে ISH এর মান কত? ISH এর মান হচ্ছে 4, 4-এর উপর স্কোয়ার, আর SH এর মান কত? 55, গুণ অবস্থায় 55 যোগ আর্মেচার কারেন্ট কত আমাদের? 231.27 উপরে স্কোয়ার গুণিত হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 0.5। তাহলে এই দুটো এখন ক্যালকুলেট করি আমরা। 4² গুণিত 55 যোগ 231 উপরে 27 স্কোয়ার গুণিত 0.5। তো আমরা ক্যালকুলেট করলে উত্তর আসছে 27,622.90 কিলোওয়াট। ঠিক আছে, সরি ওয়াট। এখন এই ক্ষেত্রে আমরা এখন কিলোওয়াটে নিতে চাই, তাহলে পরে 1000 ভাগ করবো, ভাগ 1000, লাস্ট আছে আমাদের 27.62 কিলোওয়াট। এটা আমাদের একটা অ্যান্সার, আর একটা অ্যান্সার হলো এটা। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।